হামলায় প্রাণ হারান 25 জনেরও বেশি সাধারণ মানুষ, আর যার মধ্যে বাংলার বেশ কয়েকজন রয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যুর খবর সামনে এসেছে। এবার সামনে আসলো কলকাতার বাসিন্দা সমীর গুহর কথা। নিহত সমীর গুহ বেহালার শখের বাজারের বাসিন্দা। জানা গিয়েছে 52 বছরের সমীর কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন। স্ত্রী মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়ে ভয়াবহ এই হামলার শিকার হন তিনি। নিহত সমীর গুহের স্ত্রী জানিয়েছেন, ঘটনার সময় তারা ছবি তুলছিলেন, এরপর হঠাৎই সেখানে গুলির শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসবাদীরা মুখে মাস্ক লাগিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে তাদের দিকে এবং এরপরেই সমীর গুহকে সামনে পেয়ে ঝাঁঝরা করে দেয়। উল্লেখ্য, পেহেলগাঁওয়ের সন্ত্রাস হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে মোমবাতি মিছিল বেরিয়েছে। রাজধানী সহ দেশের একাধিক প্রধান শহর এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শেষমেশ সেরকম কোনো কথা হয়নি, ব্যাস জাস্ট আমরা খবরটা পেলাম আমাদের ড্রাইভারের কাছ থেকে, ব্যাস এটা। কখন খবর পেলেন আপনি? রাত 3টের সময়। কিসে কাজ করতেন? উনি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ছিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ উনি কি ঘুরতে স্ত্রী সন্তানকে নিয়ে? হ্যাঁ। এখন আপনার দিদি বা আপনার অবস্থা ওনারা ঠিক আছেন আপাতত, মানে ফিজিক্যালি ঠিক আছেন। মেন্টালি